Welcome to B2S Academy. আমরা এর আগের ক্লাসে হিট ট্রান্সফারের the first process of heat transfer, that is আমরা করেছিলাম হচ্ছে কন্ডাকশন। ঠিক আছে, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কনভেকশন। তাহলে প্রথম হচ্ছে কনভেকশন। কনভেকশনে কি হয়, the particle moved to higher temperature to lower temperature and transfer heat. ওকে, তাহলে আগেরটা কি হয়েছিল, আগে যে আমরা কন্ডাকশন দেখেছিলাম সেখানে আমাদের কোনো পার্টিকেল মুভ করেনি, কিন্তু এখানে কি হবে, এখানে পার্টিকেল গুলো নিজেরা মুভ করবে হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচারে, এন্ড এই মুভ করার সময় কি করবে, তারা হিটটাকে ট্রান্সফার করবে। জেনারেলি দিস প্রসেস, এই প্রসেসটা আমরা জেনারেলি দেখতে পারি ফর লিকুইড অ্যান্ড গ্যাস। এই লিকুইড আর গ্যাসের জন্য আমরা এই যে প্রসেসটা দেখতে পাই। তাহলে এখানে কি হলো, জাস্ট আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে ধরো এখানে আমরা জাস্ট একটা কোন একটা দেয়ার ইজ এ কন্টেনার, এখানে আমরা কি করলাম, এই কন্টেনারের এখানে আমরা জাস্ট আগুন দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি হবে, ফার্স্টে কি হবে, এই যে আমরা এখানে যে ফায়ারটা দিলাম এর জন্য এই নিচে থাকা বা এই নিচের অংশে থাকা যে ওয়াটারটা, সেই ওয়াটারটা কি হবে, হিট হবে। ওকে, এই ওয়াটারটা যেই হিট হবে দেন ইট গেইন এনার্জি। তাহলে এই কি করলো, এনার্জি গেইন করলো। ওকে, আফটার গেইনিং এনার্জি কি হবে, এইখানে যে ওয়াটার গুলো দে মুভ আপওয়ার্ড, তারা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে যাবে। এবার যখনই এরা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করলো দেন দেয়ার ইজ আ ভ্যাকেন্ট রিজিয়ন, এখানে কোনো ভ্যাকেন্ট রিজিয়ন দেখতে পাওয়া যাবে। তখন কি হবে, যে কোল্ড ওয়াটার গুলো দে আর মুভ টু দিস পজিশন। তাহলে হিট হলো, হিট হয়ে কি করলো, এনার্জি গেইন করলো। এনার্জি গেইন করার পরে কি হবে, এরা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। আপওয়ার্ড ডিরেকশনে মুভ করার পর কি হবে, এখানে আমাদের একটা ভ্যাকেন্ট রিজিয়ন তৈরি হবে। এই ভ্যাকেন্ট রিজিয়নে কি হবে, আমাদের যে কোল্ড ওয়াটার গুলো আছে সেগুলো চলে আসবে। দিস প্রসেস ইজ কল্ড দ্য কনভেকশন। তাহলে এই কনভেকশনে কি হলো, এখানের পার্টিকেল গুলো যেগুলো গরম ছিল বা হিটেড ছিল তারা উপরে উঠে গেল, নিচের পার্টিকেল গুলো আবার এই কোল্ড পার্টিকেল গুলো এখানে এলো, তারা আবার একই প্রসেসে হিটেড হয়ে উপরে উঠবে, আবার কোল্ড পার্টিকেল গুলো নিচে আসবে, এইভাবে পুরো প্রসেসটা রোটেট করবে। দিস প্রসেস ইজ কল্ড দ্য কনভেকশন। This convection is generally shown by the liquid and the gases. Okay. Okay. The next process is radiation. Radiation টা কি? In this process, the heat is transferred in the form of electromagnetic wave. One of the most important process and interesting process is also এটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে হিটটা ট্রান্সফার। ঠিক আছে, in this process there is no medium is required. ওকে, তাহলে এখানে কি হয়, কোনো মিডিয়াম রিকোয়ার্ড হয়। ঠিক আছে, চলো আচ্ছা এবার যেমন আমরা কি বলতে পারি, যে আমাদের যে সান থেকে যে সান টু আর্থ, ঠিক আছে, এখানে কি হয়, দেয়ার ইজ নো মিডিয়াম। তাহলে এখানে আমাদের যে হিটটা ট্রান্সফার হচ্ছে, দিস হিট ইজ ট্রান্সফার বাই দ্য প্রসেস অফ রেডিয়েশন। ওকে, তাহলে রেডিয়েশন প্রসেস দিয়ে আমাদের এই হিটটা ট্রান্সফার হচ্ছে। চলো নেক্সট,
The next topic is coefficient of thermal conductivity. ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম একটা জাস্ট জিনিস দেখা যায়, লেট দেয়ার ইজ আ পজ। আমরা ধরে নিলাম এই এ সারফেস থেকে বি সারফেস অব্দি আমার কি হবে, হিট ট্রান্সফার করবে। আর আমরা ধরে নিলাম let the area of surface A and surface B is A. ওকে, আচ্ছা এটা আমরা সারফেস সি ধরে নিই, হ্যাঁ দুবার এ ইউজ হচ্ছে জাস্ট তার জন্য। ঠিক আছে, সি থেকে বি সারফেসে হিট ট্রান্সফার করবে। আমরা ধরে নিলাম এই দুটো সারফেসের মধ্যে ডিসটেন্স হলো ডি। দ্য ডিসটেন্স between surface C to B is D. এদের মধ্যে ডিসটেন্স কত হলো D. Let surface C at temperature θ1 and the surface B at temperature θ2. আমরা যখন বললাম C থেকে B এর মধ্যে আমাদের কি হবে, আমাদের হিট ট্রান্সফার করবে, দ্যাট ইজ θ1 ইজ গ্রেটার দেন θ2। ঠিক আছে, θ1 কি হলো, θ2 থেকে বড়। আচ্ছা, তাহলে এখানে যে আমাদের হিট ট্রান্সফার হবে, আমরা ধরে নিই লেট দ্য অ্যামাউন্ট অফ হিট কিউ ইজ ট্রান্সফার্ড in time t বা at time t টাইমে আমাদের কিউ হিট ট্রান্সফার হবে। ওকে, আচ্ছা তাহলে প্রথম কি হবে, প্রথম হচ্ছে দিস কিউ ইজ প্রপোর্শনাল টু টি। টাইম যত বাড়বে হিট তত বেশি ট্রান্সফার হবে। হ্যাঁ, কন্ডিশন হচ্ছে এই θ1 θ2 যদি সমান না হয়ে যায়। সেকেন্ড হচ্ছে কিউ ইজ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2। যত টেম্পারেচার ডিফারেন্স থাকবে হিট তত বেশি কন্ডাক্ট করবে। ওকে, নাম্বার 3 হচ্ছে কিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া। 1 বাই এরিয়ার সাথে কি হবে না, কিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া নয়, কিউ ইজ প্রপোর্শনাল টু এরিয়া। এরিয়া যত বেশি হবে তত হিট ট্রান্সফার। ওকে, এন্ড লাস্ট ইজ কিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডি। ডিসটেন্স যত বেশি হবে হিট তত কম ট্রান্সফার করবে, ডিসটেন্স যত কম থাকবে হিট তত তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারবে। তাহলে আমরা এই সবকটা ইকুয়েশনকে একসাথে কি লিখতে পারি, একসাথে লিখতে পারি কিউ ইজ প্রপোর্শনাল টু টি θ1 মাইনাস θ2 a বাই d। ওকে, তাহলে আমাদের কি হলো, এটা হলো আমাদের একটা প্রপোর্শনাল রিলেশন। কিন্তু আমাদের প্রপোর্শনাল রিলেশন নিয়ে কোনো কাজ হবে না, আমাদের ইকুয়েশনে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, কিউ ইজ ইকুয়াল টু সাম কে এ θ1 মাইনাস θ2 t by d. Okay, this k is called proportionality constant. Okay, and this k is called coefficient of thermal conductivity. Coefficient of thermal conductivity, this is called. Okay, চলো তাহলে আজকের আমাদের এই ক্লাসটা এই অবধি থাক। আচ্ছা না, আরেকটু আমরা ক্লাসটা করে দিই, ক্লাসটা কমপ্লিট হলো না। সেটা হচ্ছে আমাদের যেটা বের করতে হবে ডেফিনেশন অফ কে। কে ডেফিনেশন কি হবে,
যখন কিউ এর ভ্যালু 1, এর ভ্যালু 1, θ1 minus θ2 is also 1 and d is equal to 1. আমাদের যদি সবকটার ভ্যালু 1 হয় then q is equal to 1, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি হবে, q is equal to k into 1 into 1 by 1, that is q is equal to k। তাহলে আমরা এটাকে ডিফাইন করব কিভাবে? ডিফাইন করব হচ্ছে when the temperature difference between two surfaces is 1, when the area of the cross sectional area is unity and the distance between them is also unity, then the amount of heat transfer, এখানে t এর ভ্যালু 1 হতো, amount of heat transfer in 1 second is called the coefficient of thermal conductivity. Okay, চলো এরপর যেটা হলো সেটা আমাদের বের করতে হবে ইউনিট অফ কে। ইউনিট অফ কে আমরা কি পেয়েছি, q is equal to ka θ1 minus θ2 t by t। তাহলে এখান থেকে আমি k equal to কি পাবো, q d by a θ1 minus θ2 by t। তাহলে প্রথম হচ্ছে, তাহলে ইউনিট অফ k equal to কি হবে, unit of q, what is the unit of q, is joule. What is the unit of d, meter. What is the unit of a square, is meter square. θ1 minus θ2, this is the unit of temperature. Okay, আমরা তাহলে ধরি ডিগ্রি সেলসিয়াস and the unit of a is second। তাহলে এটা আমার কি আসছে, যে মিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1। দিস ইজ দ্য ইউনিট অফ কে ইন এসআই সিস্টেম। ঠিক আছে, এই ক্লাসটা এই অবধি থাক, আমরা পরের দিন এই টপিক নিয়ে আরো এলাবোরেট আলোচনা করব। আচ্ছা, আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নতুন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইন বেঙ্গলি মিডিয়াম এন্ড ইংলিশ মিডিয়াম বোথ দুটোরই অ্যাডমিশন আমাদের অলরেডি ওপেন আছে। এটা জানুয়ারি অবধি চলবে। তোমাদের কাউর যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অ্যাডমিশন নিতে হয় ক্লাস 7 to 10, এই ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেটাই যোগাযোগ করো। চলো আবার নেক্সট ক্লাসে দেখা হবে।